বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই সহি সালামতে আছেন। আজকে 27শে জুলাই সোমবার সকাল 8:22 আপনাদের সামনে আমি এখন মধ্যপ্রাচ্যের রাজনীতি নিয়ে দু একটা কথা বলতে চাই। বেশ কিছুদিন থেকে ন্যাটোর আদলে সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের মধ্যে একটি ইসলামী জোট, বিশেষভাবে সামরিক জোট গঠনের কথা শোনা যাচ্ছিল। আজকে সকালে শুনলাম যে কুয়েতও পাকিস্তানের সাথে একটি সামরিক জোট গঠন করতে যাচ্ছে। কুয়েত পাকিস্তানের সাথে আলাদা করে সৌদি আরবের মতো সামরিক জোট করতে না গিয়ে পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব যে জোট করেছে সেই জোটে যোগ দিলে অসুবিধা ছিল কি? সৌদি আরবেরই বা আলাদা করে জোট করতে যাওয়ার দরকার ছিল কি? ওই জোটে যোগ দিলে এক দেশ আর এক দেশের উপরে, অন্য কোনো দেশ এই সমস্ত দেশের উপরে হামলা করলে জোটভুক্ত সবগুলো দেশ নিজেদের উপরে হামলা বলে মনে করবে। এটাই তো ভালো ছিল। পরবর্তীকালে আরও যদি কোনো দেশ, ইরান, তারপরে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, ওমান, সিরিয়া, ইরাক, জর্ডান, মিশর, এদিকে বাংলাদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া যোগ দিলে দিত, তাহলে আরও স্ট্রং হতো সামরিক জোটটা। তা না দিয়ে কুয়েত আলাদা করে পাকিস্তানের সাথে সামরিক জোট করতে গেল। নিঃসন্দেহে পাকিস্তানের এটা পোয়া বাড়া হবে। পাকিস্তান থেকে কুয়েত সামরিক সরঞ্জামাদি কিনবে। তো পাকিস্তানের কি এত সামরিক সরঞ্জামাদি সৌদি আরবে, কুয়েতে রপ্তানি করার মতো সামর্থ্য আছে? এদের কি সে উৎপাদন ক্ষমতা আছে? সেরকম কোনো উপকরণ আছে? কাজে পাকিস্তানকে হাত পাততে হবে চীনের কাছে। চীন মাঝখান দিয়ে ব্যবসা করে নেবে, পাকিস্তানের কাছে বিক্রি করবে, পাকিস্তান শক্তিশালী হবে, আর সেটা অর্থ দিবে কুয়েত, সৌদি আরব। ভালোই জমজমাট ব্যবসা। এখন আসি বাংলাদেশ প্রসঙ্গে। বাংলাদেশ কাতুকুতু খেলছে, একবার তুরস্কে যাচ্ছে, একবার পাকিস্তানে যাচ্ছে সামরিক সরঞ্জামাদি কেনার জন্যে। একবার প্রধানমন্ত্রী চীন ঘুরে আসলেন, শোনা গেল 10C2 বিমান কিনবেন। তো বাংলাদেশ এই চিরকাল 56 বছর যাবত তো কাতুকুতুই খেলে আসছে, উস্কানি দিয়ে দিচ্ছে, গণমাধ্যম, সামাজিক মাধ্যমে তোলপাড় সৃষ্টি হচ্ছে। কিন্তু সামরিক সরঞ্জামাদি তো বাইরে একটা TB2, 2টা ড্রোন কিনেছে, এই তো তার অর্জন। বগুড়াতে ড্রোন নির্মাণের কারখানা প্রতিষ্ঠিত হবে বলে খবর শোনা যাচ্ছে। কতটুকু সত্যি, আদৌ বাস্তবায়িত হবে কিনা, সেখানে আন্তর্জাতিক বিমানবন্দর হবে, এটাও শোনা যাচ্ছে। বাংলাদেশে এত কিছু বাস্তবায়ন করতে পারবে? বাংলাদেশের কি সে সামর্থ্য আছে? নাকি বাংলাদেশ তুরস্ক থেকে তার সামরিক প্রতিরক্ষার জন্যে, জাতীয় নিরাপত্তার জন্যে পর্যাপ্ত পরিমাণে যুদ্ধাস্ত্র কিনতে পারবে? সে সামর্থ্য কি বাংলাদেশের আছে? এরপরে চীন থেকে কিনবে। পশ্চিমা বিশ্বে গার্মেন্টস গুডস রপ্তানি হয়, সুতরাং তারাও বলবে যে আমাদের কাছ থেকেও কিছু কেন। এত বড় সামর্থ্য কি বাংলাদেশের আছে? কুয়েত বাংলাদেশের সাথে, পাকিস্তানের সাথে সামরিক চুক্তি করলো, এখানে বাংলাদেশ কি সামরিক দিক থেকে, জাতীয় নিরাপত্তার দিক থেকে কোনো হুমকি অনুভব করে না? করে। কিন্তু বাংলাদেশকে কি কেউ জোটে নিবে? বাংলাদেশ তো যে জোটে যাবে সেই জোটের জন্য হবে বার্ডেন। কারণ কুয়েতের পেট্রোডলার আছে, পাকিস্তানকে ঢালবে। শোনা যাচ্ছে প্রায় $8 বিলিয়ন সামরিক অস্ত্রাদি কিনবে। বাংলাদেশের কি সেই $8 বিলিয়ন সামরিক অস্ত্র বা $5 বিলিয়ন
সামরিক অস্ত্র পাকিস্তান বা চীন থেকে কেনার মতো সামর্থ্য আছে? অন্য দেশ তো আরও আছেই। কাজেই বাংলাদেশকে কেউ এই জোটে নেবে না। বাংলাদেশের আছে, জনশক্তি আছে, অশিক্ষিত অদক্ষ কিছু জনশক্তি আছে, তাদেরকে দিয়ে সুইপারের কাজ করানো যায়, টয়লেট রাস্তা ক্লিন করার জন্যে এগুলো তার প্রশিক্ষণ লাগে না, এটা সিনসিয়ারলি কাজ করলেই হয়। সৌদি আরবের খেজুরের দোকানদারি করার জন্যে এদেরকে নিয়োগ করলেই হয়। কাজে এই সমস্ত কাজে বাংলাদেশ থেকে জনশক্তি নিয়ে ইতিমধ্যে নিয়েছে তো, এই সমস্ত কাজে জনশক্তি নিয়ে বাংলাদেশকে তারা একটু হেল্প করলে করতে পারে। কাজে বাংলাদেশ সরকারকে খুব ভেবেচিন্তে অগ্রসর হওয়ার আহ্বান জানাই, এবং সম্ভব হলে যে সম্পদ আছে সেই বাংলাদেশের সেই সম্পদ দিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে সামরিক এবং নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করলে করতে পারে। তাছাড়া এই জনশক্তি ছাড়া বাংলাদেশের দেওয়ার মতো আর কিছু নাই। আসুন আমরা আমাদের দেশকে সুন্দর করে গড়ি, এবং কোনো জোট যাতে আমাদেরকে বার্ডেন মনে না করে এই বিষয়টি মাথায় রাখি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।